গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছো। তো আমি মোটামুটি ভালোই রয়েছি। তো এখন হচ্ছে বাজে কটা, একবার দেখে নিই কটা বাজে। ফোনটা কোথায় গেল? এতক্ষণ থেকে বকবক করছি আমি, কিন্তু ক্যামেরাটাই অন করিনি। তো যাই হোক বন্ধুরা, ওর পাপা এখন বাজে 6:15, আর ওর পাপা হচ্ছে উঠে নিজের ব্রেকফাস্টটা করে নিয়েছে, আর সঙ্গে মামামকেও খাইয়ে দিয়েছে। আর আমি এখন উঠলাম, কোনো বাসি কাজ করিনি, শুধু নিজে ফ্রেশ হয়েছি। তো এখন চলো একে একে সব বাসি কাজগুলো করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে তিনটে মেশিন চলবে, সে কারণে হচ্ছে মেশিনগুলো বের করা হয়েছে। আর এদিকে হচ্ছে আমি টুনটুনিদের বের করে খেতে দিয়েছি। গরুটাকে আপাতত এখানে রেখেছি, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ, একদম মেঘলা মেঘলা দেখো। তো কখন বৃষ্টি হয় কখন কি হয় বলা মুশকিল। তো সে কারণে আমি গরু ছাগল আপাতত এখানে রেখেছি। আর এখন আমি বের করব এটাকে, কারণ এটা খুব চিল্লাচ্ছে। তো চলো তার আগে ব্রাশটা রেখে আসি। আর আমার এই কুমড়ো গাছটা দেখো এত বড় হয়েছে, মানে এত কুমড়ো গাছটা বড় হয়েছে যেটা বলার মতন না। এই কি এক্ষুনি পালিয়ে যেত, এক্ষুনি এক্ষুনি। কি ব্যাপার তোর? তো ফাইনালি এখানে বের করে দিলাম, আর সবাই বের হয়ে গেছে, হাঁস মুরগি গরু ছাগল সবাই। তো তোমাদের যেটা দেখাতে চাইলাম আর কি, এই দেখো কুমড়ো গাছটা একদম এত মোটা মোটা সুন্দর সুন্দর ডগাগুলো হয়েছে। তো যাই যথাযথ আমরা তো খাই না, তো এই কারণে কাটাও হচ্ছে না। মানে খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ফোনের থেকে যতটা দেখে মানে বোঝা যাচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছে বেশি সামনাসামনি। আর এখানে দেখো একটা অনেক বড় কুমড়ো হয়েছে। এটা কিন্তু আমি হাজারি কুমড়ো লাগিয়েছি, এভাবে চেঞ্জ হবে বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক বড় হয়েছে কুমড়োটা। আর তোমাদেরকে এখন আর কোনো আশপাশটা আমি দেখাচ্ছি না, আকাশটা খুবই সুন্দর হয়েছে। বৃষ্টিটা আসবে নাকি বলা মুশকিল, হয়তো বৃষ্টি আসবে। আকাশের ওয়েদারটা অন্যরকম। আর দেখো আমার এখানে একটা কুমড়ো হয়েছে, এই কুমড়োটা আবার লম্বা। ভুট্টো ক্ষেতের মাথায় ফুল এসেছে অনেকগুলোরই, আশা করা যায় দু একের মধ্যেই ভুট্টা বেরোবে এগুলো থেকে। তো আমার মনে হয় যে এই কুমড়ো গাছগুলো বোধহয় চালার মধ্যে উঠে দিলে মনে করো ভালো কুমড়ো হতো, ভালো ফল হতো। পটলও ওদিকে হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, মাটিতে রয়েছে জন্য এরকম অবস্থা। আমার এখন সকালবেলাটা এখন এত খিদে পায়, মানে কি বলবো। তো সকালে উঠে কিছু খাইলে আমি বাঁচি। তো যাই হোক, কিছু একটা খাবো, আমার প্রচুর খিদে পেয়েছে, কিছু একটা খাবো। চলো ওকে ঘরে যাই। আর কালকে ভাত খাওয়া হয়নি রাত্রিবেলা, কালকে আমি চাউমিন খেয়ে ঘুমিয়েছি। দেখো ফুলটা, গোলাপটা হেব্বি সুন্দর লাগছে, এটা আজকেই ফুটে যাবে। তার মধ্যে এদিকেও দেখো সুন্দর সুন্দর কত গোলাপের কুড়ি চলে এসেছে। এই দেখো আরও অনেক কুড়ি এসেছে। তোমাদের আমি একটু পরেই ফুলটা দেখাবো কত সুন্দর ফুটে। এখন দেখতে পাচ্ছ একরকম, একটু পরে দেখতে পারবে আরেক রকম। এখানে আমি কুলাপেল আর বকফুলের গাছটা লাগাইনি, লাগাবো আজকে। এখানে চন্দ্রমল্লিকা ফুল ফুটবে। আর এদিকে তো ফুলের সিজনগুলো শেষ হয়ে গেল, কটবাস আছে পুরো, কবে হবে কি জানি। চলো ফুল দেখি, আর সময়টা নষ্ট করছি না, কিছু একটা খাওয়া যাক। অনেক কাজ রয়েছে, বাসি কাজ করতে হবে। এখানে রয়েছে সন্দেশ, একটা সন্দেশ আপাতত খাবো। বাকিটা থাক আমার মেয়ের জন্য।
পুরো বাসি কাজগুলো আগে করে নেই, তারপরে ঝাড় দিয়ে গোবর টোবর ফেলাবো, উঠোন টুঠান সব মানে ঝাড় দেবো আর কি। তো চলো একে একে সবগুলো কাজ করব, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। তো আমি করে নিয়েছি এদিকে চা, আর করে নিয়েছে চিড়ে ভাজি। তো পুরো বাড়িটারে ঝাড় দেওয়া হলো, আর দেখবে একবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দিচ্ছিলাম, ঝাড় দিচ্ছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। আর একটা মেশিন বাকি রয়েছে, এখনই আরও কাজের ছেলে পেলে আসবে, মেশিনটা নিয়ে যাবে। তো ঝাড় দিচ্ছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, ছাগলদের ছেড়ে দিয়েছি। আবার ছাগল পাহারা দিতে হবে, নাইলে আবার শিয়াল চলে আসবে। তো চলো ওকে চাটা খাই, চা খাওয়ার পরে দুধ জাল দিতে বসে দিয়েছি। আমার গ্যাস শেষ হয়ে গেছে অনেক দিনই, গ্যাসটা ভরাবো ভরাবো করে আর হয়ে উঠছে না। তো বাইরে হচ্ছে ভীষণ লেভেলের বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, আর এত লেভেলের বৃষ্টি। আর আমার রান্না টান্না হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একে একে সব কিছু। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দিয়েছে আমার ছোটদা, মানে আমার পিসির বাড়িতে দুটো পিসি একটা বাড়িতে, মানে বোন বোন যা হয়েছে। তো মামার পিসির হচ্ছে মানে বড় পিসির দুটো ছেলে আর ছোটো পিসির তিনটে ছেলে, টোটাল আমার 5টা দাদা। ছোট থেকে আমি সেখানে একমাত্র আদরের। তো যাই হোক, এখন তো আর সেরকমভাবে যাওয়া হয় না, আমি কলেজে যাওয়ার পর থেকে আর সেরকমভাবে আমি যাই না, থাকি না ওখানে। শাড়িটা আমার ছোটদা আমাকে আমার স্বাদের সময় আমাকে গিফট করেছে। তো বাকি কাহিনীটা আমি পরে বলছি এসবে। তো চলো শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস, মানুষ যেগুলো কাজ করে, কাজগুলোকেই ব্লগে তুলে ধরে এবং কাজগুলোকে ভিডিও করে, সেটাই ব্লগ হয়। আর আমি পুরো কাজ বাজ গুছিয়ে তারপরে ব্লগ শুরু করি, তারপরে ব্লগ করি। ভাবো তো আমি কি বোকা, আর কতটা কি যে মাথার মধ্যে আমার, আমি কিছুই বুঝি না। তো বৃষ্টি পড়ছিল প্রচুর, গরুটায় আরও এনে এখানে রেখেছি, তাই কাদা মাদা হয়ে গেছে পুরোপুরি। আর আমি আজকে, তো গাইস আমি আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যারা যারা কাজ করছে তাদের সকলের জন্য খিচুড়ি বানিয়েছি। তো এখন যত ঠান্ডা হচ্ছে তত খিচুড়িটা শুকনা হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু ভালোই ছিল। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যতই খিচুড়ি খাক যাই খাক না কেন, ওর ভাত না খেলে পেট ভরে না, তাই ভাত এখন রান্না করলাম, এক্ষুনি করলাম, তাই ধোয়া বেরোচ্ছে। উনুনটা এখনও নেবানো হয়নি, আর দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, ছাই পড়েছে দুধের মধ্যে। আর এখানে রান্না করেছি হচ্ছে আলু ভাজা, আলু ভাজা দিয়ে সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করলো। আর এখানে রয়েছে কুমড়ো, আমার ওই বাড়ির যে লম্বা কুমড়োটা তোমাদের দেখিয়েছি সকালবেলা, সেই কুমড়োটাকে হচ্ছে কাটা হয়েছে। তো সেই কুমড়োটা রান্না করা হলো। আর আমার রান্নাঘরের কাজ পুরোপুরি শেষ, তাই এখন দেবো রান্নাঘরের তালা। সব মাজা ঘষা একবারে পরিষ্কার করা হয়ে গেছে। আমরা এক জায়গায় যাব, এর জন্য হচ্ছে অনেক কিছু প্ল্যানিং করা হয়েছে। আর এই মাসে আমাদের 6টা বিয়ের নিমন্ত্রণ। তো আমার পুঁইশাক বাড়িতে কত ছাগল পড়ে রয়েছে, তো ওগুলো এখন যাব পিটাতে। আর আমারগুলো এই যে এখানে খাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে এখানে খাচ্ছে একটা, এদিকে ঢাকা গেছে একটু একটু দেখা যাচ্ছে, আর এই যে একটা খাচ্ছে। আর ওইদিকে আমার মেয়েকে নিয়ে আমার জেঠু শ্বশুরি ছাগল পিটাচ্ছে, আমাদের পুঁইশাক বাড়ির ছাগলগুলো ওদেরই। আর আমি এখানে কাপড় কিছু কিছু ফলস পাড় লাগানোর আছে, পিকো করার আছে, অনেক কিছু ব্যাপার রয়েছে শাড়ি ব্লাউজের, তো সেগুলোই এখন করব। তো যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো ব্যাগে ভরবো, আর যেগুলো হচ্ছে রেখে যাওয়ার তো সেগুলো রাখবো। তার আগে বিছানাটাকে একটু ক্লিন করে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। কথায় আছে না যে যার বিয়ে তার নামগন্ধ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই, সেই হচ্ছে কথা। আমার ছোটদার বিয়েতে, আমি লাস্ট বিয়ে ওদের বাড়ির এটা, আর আমি এত এক্সাইট যে আর কি বলবো, যে আমি মানে আমরা 21-22 তারিখের মধ্যে বাড়ি থেকে চলে যাব। তো আগেই আমি 22 দিন আগে মানে কাপড় টাপড় গুছিয়ে রাখছি, কি ব্যাপার।
হয়তো সবসময় মেয়েকে শোয়াতে হয়, তো সে কারণে এরকম করে বিছানাটা গুছিয়ে রাখলাম। আর ক্যাথা দিয়েছি, আর দেইনি, মানে বিছানা চাদর দেওয়া হয়নি। আর এগুলো ক্যাথাটা শুধু আমরা রাত্রেবেলা নেই, ব্ল্যাঙ্কেট নেই না, ব্ল্যাঙ্কেটটা লাগে সারাদিনে হচ্ছে মেয়েকে বলতে বিছানায় শুয়ে দিয়ে দুই দিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো কোলবালিশের মতো করে উঁচু উঁচু করে দিই। তোমরা আবার উল্টাপাল্টা ভাবতেও পারো। তো এই শাড়িটা খুব প্রিয় শাড়ি আমার একটা, এটার কিছু কাজ রয়েছে, তো তোমরা দেখতেই পাবে আমার ব্লগে, আমার রিলসে দেখতে পাবে। তো এই শাড়িটার সাথে হচ্ছে হলুদ শাড়িটার দরকার, কেন দরকার সেটাও তোমাদের বলবো। কারণ হচ্ছে গায়ে হলুদ বা হচ্ছে জল ভরতে যাওয়ার সময় এই হলুদ শাড়িটা পরবো আমি, সে কারণে হলুদ শাড়িটা একটু ভাঁজ মাছ পরে নিচ্ছি, তার সাথে এটা নিচ্ছি। এটা পরে যত সম্ভব হচ্ছে বরযাত্রী গেলে যেতে পারি। আর এই নীল শাড়িটা তোমরা সকলেই দেখেছো, এই নীল শাড়িটা পরে পুরো ব্লগ দেখেছো, তারপরে হচ্ছে কি বলে রিলস দেখেছো, ছবি দেখেছো। তো এই শাড়িটা হচ্ছে বুনু পরবে, ছোট বোন। আর এই দুই কালারের বেনারসি একটা সিল্কের মধ্যে খুব পাতলা পরলে আরাম লাগে, তো এটাও আমার বোন পরবে, মানে মেজো বোন। তো আমাকে বলেছিল ওটা নিয়ে যেতে, তো আমি আগে কাপড় টাপড়গুলো একটু ইস্তারি করবো, তারপরে এসব নিয়ে যাব, ওরা পরবে। তো এবার হচ্ছে গায়ে হলুদে আমি এটা পরছি। সারাদিন তো আমি কি ড্রেস পরবো না শাড়ি পরবো সেটা তোমরা দেখতেই পাবে। আর এটা হচ্ছে আমি বরযাত্রীতে পরবো, তার জন্য প্যাক করলাম। এটা বুনু পরবে, এটাও বুনু পরবে। তো আমার তো আরও বৌভাতের জন্য পরতে হবে, তারপরে আবার কিছু অনুষ্ঠান রয়েছে সেগুলোর জন্য শাড়ি পরতে হবে। তো চলো একে একে সব শাড়ি বের করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার হচ্ছে মানে বিয়ে বৌভাতের শাড়ি হচ্ছে এটা, এই শাড়িটা আমার বৌভাতের। আমার নিজের বৌভাতে আমি লেহেঙ্গা পরতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই আশাটা হয়নি। তো যাই হোক, সেই আশাটা পূরণ হয়নি, আর জীবনে হয়তো হবেও না, কারণ আমার বৌভাত তো আর ফিরে আসবে না, আমার রিসেপশানটা। তো যাই হোক, এই শাড়িটা তো দেখা যাক। এই শাড়িটা হচ্ছে আমার পরার কথা আছে ওই রিসেপশানের দিন। আর তার সাথে সেম কালার, কিন্তু দেখো দুটো শাড়ি কিন্তু একই কালার। এটা হচ্ছে আমার স্বাদের সময় আমার জলছিটা মা দিয়েছে, তো একই এই ডিজাইন, এই সব দুটো একই, শুধু একটুখানি ডিজাইনটা আলাদা। আর একটা ডিপ কালার আর একটা হচ্ছে একটু হালকা কালার, একই শাড়ি দুটোই। দুই শাড়িটাই কিন্তু প্রচুর ভারী। তো যাই হোক, আমি এই শাড়িটা একবারও পরিনি। আর এখনও ব্লাউজের পিস পর্যন্ত কাটা হয়নি। তোমাদের একবার দেখাই। তো আমার কিন্তু 4টা বেনারসি, মানে 3টা বেনারসি হচ্ছে 2 কালারের, আর একটা লাল শাড়ি বিয়ের মানে বেনারসি। তো সেরকমভাবে এই শাড়িগুলো পরা হয়নি, আমার খুলতেই ইচ্ছে করে না কেন জানি না। আর আমার প্রচুর শাড়ি রয়েছে যেগুলো আমি আজ পর্যন্ত ভাঁজও খুলে দেখিনি, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, মেকআপ করি না। তো আমার কিন্তু দেখো ওই কর্নারে দেখো ব্যাগটা, আমার কিন্তু পুরোপুরি ব্যাগ প্যাকিং করা শেষ। কী কী গোছালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো কসমেটিক কিছু এখন গোছানো দরকার, তো সেগুলোই এখন আমি গোছাবো। অনেক জিনিস রয়েছে, আবার জিনিস বানাতে দিয়েছি। তো দেখো, সোনার আর সিটি গোল্ড বোঝা বড় দায়, সব দেখতে একই রকম। এই দেখো, এগুলো কিন্তু সমস্ত কিছু আমার বিয়ের। তো যাই হোক, এগুলো আমি এখন আর পরি না বা পরবো না, একটু ঢং করছিলাম জাস্ট। তো খুলেই রাখবো এখনই, কত সুন্দর লাগছে। কিছু কসমেটিক রয়েছে এখানে, আমার মেকআপের জিনিস রয়েছে এখানে, আমার কিছু কসমেটিক রয়েছে, আবার এখানে কিন্তু আরও কিছু কসমেটিক রয়েছে। তো ডবলের ডবল, মানে হাজারো কসমেটিক আমার। ওদিকে দেখো আমার মেয়ে, কাণ্ড দেখো আমার মেয়ের। তো এত কসমেটিক রয়েছে, আমি যদিও অতগুলো ব্যবহার করি না, তো তাই আর কি যেগুলো আমার দরকার আমি সেগুলোই নেব, আর যেগুলো আমার দরকার না সেগুলো রেখে দেব। তো চলো গুছিয়ে নিই। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, জানি না কেন ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আমার মেয়েকে ওই বাড়িতে দিয়ে এসেছি। তো এখন মেয়েকে নিয়ে আসবো, সন্ধ্যা দিব। আর যদি মেলায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে যেতে না পারি তো এই পর্যন্তই থাকবে। তো চলো, এখন আর কিছু বক বক করবো না, সন্ধ্যাটা দিয়ে নেই।
পাশে রেল লাইন।